কিরে ভাই কি করছিস? এই তো রে, সামনে তো পরীক্ষা, তাই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করছি। পড়াচ্ছি বল তোর অঙ্ক প্র্যাকটিস। হ্যাঁ, তোকে যেটার জন্য ফোন করেছি, আমার দাদা শালিকে আজকে ফোন করেছিলাম বুঝলি, তোর ব্যাপারে বললাম। তা তো দাদা শালি কি বললো? দাদা শালিকে তোর ছবিটা দেখালাম, দেখে বলছে এত সুন্দর ছেলে, তার উপর স্কুলের ফার্স্ট বয়, ভালো পড়াশোনা করে, আমাকে লাইন করবে। করবে মানে? তুই শুধু জিজ্ঞাসা করবি যে তুমি লাইন করবে নাকি, সেটা বলো। আমি তো বললাম যে ও তোমার ছবি দেখেই তোমার প্রেমে পড়ে গেছে, সামনাসামনি দেখলে তোমাকে বিয়ে করে নেবে। আমাকে আবার আজকে কতগুলো রিলস ভিডিও পাঠিয়েছে। কই কই পাঠা পাঠা, কেমন ভিডিও পাঠিয়েছে দেখি। একটুখানি দাঁড়া, ভিডিও গুলো পাঠিয়ে দে। আর শোন না, ওই রিলস ভিডিও গুলো না ঘরের লাইট বন্ধ করে দেখবি, না হলে দাদা শালি আবার রাগ করবে। ও তুই চিন্তা করিস না, আমি ঘরের লাইট বন্ধ করেই দেখবো। আর তোর দাদা শালির নাম্বারটা কবে দিবি? ও দিয়ে দেবো রে, চাপ নিস না। আর কাল সকাল সকাল স্কুলে চলে আসবি, তুই এখন মন দিয়ে ভিডিও গুলো দেখ। কিরে, কি মনে হয় কাজ হবে? কাজ হবে মানে হতে বাধ্য, যা ডোজ দিচ্ছি এখনো দুদিন ঘুমোতে পারবে না। আমাদেরকে নিয়ে মজা করা, সবার পদ মেরে যদি না 18 কাঠা জমির আলু বসিয়ে দিই, তাহলে আমার নাম পচাই নয়। তোর দাদার শালি এইরকম রিলস ভিডিও বানায়? আরে খ্যাপা বানায় না, শুধু তোর জন্য বানিয়েছে। আমাকে কতবার ছবি পাঠিয়েছে, শুধু মুখের ছবি, মুখের নিচে পর্যন্ত কোনোদিনও পাঠায়নি। আর তোকে তো সেখানে পায়ের নিচে পর্যন্ত পাঠিয়েছে, তাহলেই ভাব দাদা শালি তোকে কত ভালোবাসে। এই ভাই, তুই নাম্বারটা দে না, আজ রাতের বেলা একটু কথা বলবো। ধর লাগলো, থাম তো, এত তাড়াহুড়ো করছিস কেন? যে কোনো কাজ খুব ভেবে চিন্তে করতে হয় বুঝলি, অত তাড়াহুড়ো করলে কাজই হবে না। দিয়ে দে না একটা 12 ভাতারির নাম্বার, তারপরে ভালো করে গান মারাই। ঠিক আছে, দুদিন বাধ্য হলি, দাদার শালি আমাদের এখানে আসবে, তখন ডাইরেক্ট কথা বলে নিবি। তোর দাদার শালি হোলিতে আসবে? আসবে মানে শুধু তোর জন্য তো আসছে, বললো তোমার বন্ধু যদি লাগায় তাহলে এবছর হোলিতে তোমাদের ওখানে যাব। আরে ভাই, তুই কি বলছিস রে? আমার তো শুনিয়ে মাথা কেমন কেমন করছে। দাঁড়া, তোর মাথা কেন, তোর আরো কত কি কেমন কেমন করবে, শুধু একটু বেলা হতে দে, তারপরে সব আস্তে আস্তে বুঝবি।